দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি নীরব অথচ এক বিশাল মহাবিস্ফোরণ ঘটতে চলেছে? যে অঞ্চলের রাজত্ব এতদিন একটি নির্দিষ্ট দেশের হাতে থমকে ছিল, সেখানে কি এখন ক্ষমতার সমীকরণ পুরোপুরি বদলে যাচ্ছে? সম্প্রতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি বিশেষ বার্তা তোলপাড় সৃষ্টি করেছে। চীনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কোনো বহিরাগত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেইজিং কেন হঠাৎ বাংলাদেশের জন্য এতটা মরিয়া? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি কি কেবলই কূটনৈতিক সৌজন্য দেখাচ্ছে, নাকি বঙ্গোপসাগর ঘিরে রচিত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির কোনো নতুন মাস্টার প্ল্যান, যেখানে ভারতের প্রভাবকে টেক্কা দিয়ে তৈরি হচ্ছে এক নতুন ভূ রাজনৈতিক শক্তি? প্রিয় দর্শক, আন্তর্জাতিক আঙ্গিনায়ের আজকের বিশেষ বিশ্লেষণে আমরা দেখব আন্তর্জাতিক গবেষণা, সামরিক কৌশল, বাণিজ্য পথ এবং ক্ষমতার ভারসাম্যের আলোকে কিভাবে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার চিত্রপট। আসলেই কি এই অঞ্চলে শক্তির নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বাংলাদেশ? চলুন আসল সমীকরণটি বিশ্লেষণ করা যাক। যে কোনো দেশের পররাষ্ট্র নীতি এবং আন্তর্জাতিক গুরুত্ব বুঝতে হলে সবার আগে দেখতে হয় তার ভূগোল বা মানচিত্র। আর বাংলাদেশের মানচিত্রের সবচাইতে শক্তিশালী এবং মূল্যবান অংশটি হলো বঙ্গোপসাগর। বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক বাণিজ্যিক পথগুলোর ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে বাংলাদেশ। পূর্ব এশিয়া, ভারত মহাসাগর এবং মধ্যপ্রাচ্যের মধ্যকার মূল সংযোগ স্থল হিসাবে এই সাগরের গুরুত্ব দিনে দিনে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। চীনের অর্থনীতি বহুল অংশে আন্তর্জাতিক সমুদ্র পথের উপর নির্ভর করে। বিশেষ করে বেইজিংয়ের প্রয়োজনীয় জ্বালানি আমদানির বড় একটা অংশ আসে মালাক্কা প্রণালী হয়ে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের ভাষায় একে বলা হয় মালাক্কা ডিলেমা। অর্থাৎ আন্তর্জাতিক কোনো সংঘাত বা যুদ্ধের সময় যদি কোনো শত্রুভাবাপন্ন শক্তি এই মালাক্কা প্রণালী অবরুদ্ধ করে দেয়, তবে স্তব্ধ হয়ে যেতে পারে পুরো চীনের জ্বালানি সরবরাহ এবং অর্থনীতি। ঠিক এই জায়গাটিতেই প্রবেশ করছে বাংলাদেশ। চীনের জন্য এই মালাক্কা ডিলেমা কাটাতে একটি নিরাপদ এবং বিকল্প বাণিজ্যিক প্রবেশদ্বার প্রয়োজন। আর সেই তালিকায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা বাংলাদেশের অবস্থান এখন সবার উপরে। আসুন এবার বাংলাদেশের অন্যান্য ভৌগোলিক অবস্থানের বিষয়টিও আরও একটি গভীরভাবে বোঝার চেষ্টা করি। বাংলাদেশের পশ্চিমে ভারত, উত্তরে হিমালয় অঞ্চল, দক্ষিণে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর এবং পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। বিশেষ করে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বের 7টি রাজ্যকে যুক্ত করেছে একটি অত্যন্ত সংকীর্ণ অংশ, যাকে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিতে এই এলাকাটি অত্যন্ত স্পর্শকাতর। বাংলাদেশের ঠিক উত্তর সীমান্ত ঘেঁষা থাকে এই করিডরের কাছে। যদি চীন তাদের অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি বাড়ায়, তবে তা স্বাভাবিকভাবেই নয়াদিল্লির জন্য বিরাট এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বলা হয় ভারতের একচাটিয়া প্রভাবের দিন নাকি শেষ এবং চীনকে পাশে পেয়ে বাংলাদেশ নতুন আঞ্চলিক পরাশক্তি হয়ে উঠছে। তবে আবেগের ঊর্ধ্বে উঠে বাস্তব রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি কেবল সামরিক প্রতিযোগিতার সরল সমীকরণ নয়। এর পিছনে জড়িয়ে আছে অর্থনীতি, বিশাল অবকাঠামো, বাণিজ্যিক রুট এবং আন্তর্জাতিক নিরাপত্তার এক জটিল জাল। ঢাকা এবং বেইজিংয়ের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক কিন্তু নতুন কিছু নয়। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রি এর তথ্য অনুযায়ী বহু বছর ধরে বাংলাদেশের প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ হিসাবে ভূমিকা রাখছে চীন। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত যুদ্ধজাহাজ, বিমান বাহিনীর প্রশিক্ষণ এবং যুদ্ধবিমান থেকে শুরু করে সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জাম এসেছে চীন থেকে। এমনকি কক্সবাজারের পেকুয়ায় নির্মিত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বনরৌজা শেখ হাসিনা নির্মাণেও ছিল চীনা কারিগরি সহযোগিতা। তবে এখানে সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভুল ধারণার অবসান হওয়া দরকার। অনেক সময় গুঞ্জন ছড়ানো হয় যে এই সাবমেরিন ঘাঁটিটি নাকি ভবিষ্যতে চীনের সামরিক ঘাঁটিতে পরিণত হতে যাচ্ছে।
প্রকৃত সত্য হলো এখনো পর্যন্ত আন্তর্জাতিক মহলে বা নির্ভরযোগ্য কোনো তথ্যে এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি সম্পূর্ণভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ঘাঁটি এবং এর পুরো পরিচালনা ও নিয়ন্ত্রণ ঢাকার হাতেই ন্যস্ত। তবে বিশ্লেষকদের মতে প্রযুক্তি ও সরঞ্জাম সহায়তার কারণে চীন ও বাংলাদেশের মধ্যে যৌথ মহড়া, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহযোগিতা আগামী দিনে আরও কয়েক ধাপ বৃদ্ধি পেতে পারে। শুধু প্রতিরক্ষা খাতেই নয়, অর্থনীতিতেও বাংলাদেশ এখন চীনের একটি বড় কৌশলগত অংশীদার। চীনের বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় বাংলাদেশে একাধিক মেগা প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। পদ্মা সেতুর রেল সংযোগ, কর্ণফুলী টানেল, বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে নানা শিল্প অঞ্চল ও উৎপাদনে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে চীনের বাণিজ্যিক টানাপোড়েন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ফলে অনেক চীনা প্রতিষ্ঠান এখন চীনে পণ্য উৎপাদন না করে বিকল্প দেশের সন্ধান করছে, যে ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক কম খরচের শ্রমশক্তি, বড় কর্মক্ষম তরুণ জনসংখ্যা এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সুবিধা চীনা বিনিয়োগকারীদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে। ফলে ভবিষ্যতে বিশ্ব বাজারে কেবল চীনা পণ্য নয়, বরং আন্তর্জাতিক সাপ্লাই চেইনে মেড ইন বাংলাদেশ ট্যাগটি আরও বড় এবং প্রভাবশালী ভূমিকা পালন করতে যাচ্ছে। তাহলে মূল প্রশ্ন দাঁড়ায়, বাংলাদেশ কি কোনো নির্দিষ্ট পরাশক্তির দিকে একতরফাভাবে ঝুঁকে পড়ছে? বাস্তবতা হলো বাংলাদেশের চিরন্তন পররাষ্ট্রনীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বাংলাদেশ একদিকে যেমন চীনের সাথে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক গভীর করছে, অন্যদিকে বিশ্ব রাজনীতির অপরাপর কেন্দ্র যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভারত এবং মধ্যপ্রাচ্যের সাথেও চমৎকার সম্পর্ক বজায় রাখছে। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কিন্তু ইউরোপ ও উত্তর আমেরিকা। ঠিক একইভাবে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। তাই আন্তর্জাতিক রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু থাকে না। চূড়ান্ত সত্য হলো স্বীয় জাতীয় স্বার্থ। চীন যেমন তাদের নিজেদের কৌশলগত সামুদ্রিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ দেখছে, বাংলাদেশকেও ঠিক একইভাবে নিজস্ব সার্বভৌমত্ব, অর্থনৈতিক উন্নয়ন এবং অখণ্ডতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগোতে হবে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান যে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো পরাশক্তির অন্ধ প্রভাবে না গিয়ে সব শক্তির সাথে সমান ভারসাম্য বজায় রেখে নিজেদের জাতীয় স্বার্থ আদায় করাই হবে ঢাকার আগামী দিনের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বিশ্ব রাজনীতির এই টানাপোড়েন ও বদলে যাওয়া সমীকরণে চীন কি বাংলাদেশের জন্য বড় এক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনা, নাকি ভবিষ্যতে কোনো নতুন ভূ রাজনৈতিক চাপের সংকেত? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টস করে জানান। প্রতিবেদনটি তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতির এমন সব গভীর ও চুলচেরা বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল আন্তর্জাতিক আঙ্গিনা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।